কি আঙ্কেল এত টাকা খরচ করি আপনি এই বাড়ি করেন, আমাকে লাখ 10 টাকা দেন না, এরকম করেন কেন? আমি এই বাড়িটা আজ থেকে 3 বছর আগে আমার এখানে দোতলা বাড়ি ছিল, পুরনো জীর্ণশীর্ণ। এই বাড়িটাকে আমরা এই পৌরসভার মেয়র থেকে পারমিশন নিয়ে ভেঙে আমরা ইঞ্জিনিয়ার আর্কিটেকচার দিয়ে প্ল্যান করে এই আমাদের রায়পুর পৌরসভার মেয়র থেকে এটা পাস করে নিয়েছি এবং ডিজাইন মোতাবেক আমরা কাজ করতেছি। গত 2022 সালে একবার এই চাঁদার জন্য আমি আমেরিকা ছিলাম, আমার সাথে আমরা দুইজনে মিলে বাড়িটা করি। চাঁদার জন্য আমার ওই লোকের সাথে মারামারি হয়েছে। মারামারির পর আমি আমেরিকা থেকে আমাদের এমপি মহোদয় এবং থানা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, পৌর আওয়ামী লীগের সভাপতি, তাদেরকে আমি সবাইকে বলে টলে যাই হোক ওই মামলাটার ব্যাপারে ওনারা একটা বসে সিদ্ধান্ত নিয়ে তখন ওটাকে মিডিগেট করে দিছে। আমার জীবনে আমি কোনোদিন চাঁদাবাজি, অসৎ ব্যবসা, অসৎ কোনো কাজের সাথে আমি কখনো জড়িত ছিলাম না। থাকলে আমার বিরুদ্ধে থানায় মামলা থাকতো। আমি খুব সৎ জীবনযাপন করি। আমি দেশটা স্বাধীন করলাম, আমি যদি চাঁদা দেই তাহলে আর আমি দেশটা স্বাধীন করলাম কেন? এটা তো আমি জাতির কাছেও একটা প্রশ্নবিদ্ধ। তা আমি এবার আসার পরে আমি কাজ করতেছি, এটা প্রায় 5 তলা শেষ হয়ে গেছে, এখন 6 তলা পর্যন্ত চলবে। এর ভিতরে কোনো চাঁদাবাজির জন্য আসা নাই বা ম্যাপ ভুল হয়েছে, কোনো কিছু এসব বলে নাই। আমি এই গত মার্চের 4 তারিখে টিওনো অফিসের মুক্তিযোদ্ধার ভাতা যাচা বাছা কমিটির মিটিং চলছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। ওখানে টিওনো সাহেব বলল, তখন বেলা 1:15 বাজে আমাকে একটা ফোন করলো যে আপনার তো ওয়ালগুলি ভেঙে ফেলতেছে। আমি বললাম কেন ভেঙে ফেলে? কয় তা তো জানি না, লোক কতগুলি আসছে, এরা টাকা পয়সা খোঁজে আর ভাঙে। তা আমি চাইনা স্যার আমার সাইডে কী সমস্যা হয়েছে, আমি একটু আসতে পারি? উনি বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, আমি স্যার পরে আমি সাইন করে দেবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার সাথে একদিন সন্ধ্যায় তার সাথে দেখা হয়েছে। আর দিকে সেদিন মার্কেট বন্ধ, লোকজন নাই। সে ওদিকতে আসে, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছি, গাজী সুপার মার্কেটের সামনে দিয়া। মাঝখানে হ্যাঁ বলে সে থাকে, আমি কোনোদিন যাই নাই। পরে আমার কি আঙ্কেল এত টাকা খরচ করি আপনি এই বাড়ি করেন, আমাকে লাখ 10 টাকা দেন না, এরকম করেন কেন? আমি কী কো তুমি বেটা, তুমি আমার ছেলের বয়সী আর ছেলের লোক একসাথে পড়াশোনা করছো, তোমার একটু সরম লাগে না? আল্লাহ কথা কও। এই তার কথা কয় না, চলে গেছে। এই করে আমি সাইডে আসি দিয়ে ভাঙিয়ে ফেলাইছি। ভাঙিয়ে ফেলার পরে আমি দেখলাম সাবল টাবল হাতে অনেকগুলি লোক, খুব ক্ষিপ্ত অবস্থা। আমি তাদেরকে বললাম যে কি ভাই, আপনারা আমার একটা নোটিশ দিলেন না, আমাকে একটু মুখে বললেন না আমি যে এখানে আমরা যদি সরকারি পড়ে থাকে বা কোনো আমি এর বাইরে পড়ে থাকি, আমার জন্য আইন আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। আপনারা আমার নোটিশ দিবেন না, আমাকে একটা নোটিশ না দিয়ে এভাবে আপনি আমার এটা ভেঙে দিলেন। আমি একজন সম্মানিত লোক, ঢাকা থেকে 8 তারিখে আমি হজে গেছি। 5 তারিখে কী করলো এরা, আমাকে 5টার সময় একটা মিথ্যা মামলা দিয়া, মানে আমি রড দিয়ে পিটছি, ওখান থেকে রড বাইর করে আনছি, কার পা ভাঙছি, হসপিটালে লোক দেখাইছে। ভাই আল্লাহ একজন উপরে আছে, আমি 3 বার হজ করেছি এবং আমার 3টা সিসি ক্যামেরা ফুটেজ আছে, যার জন্য আমি বলেছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করে আমার ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি দোষী হলে আমি কি এই দেশের কিছু নেই, আমারও বিচার হবে। আর না যারা এইভাবে এই কাজগুলি করছে, বারবার করতেছে, চাঁদার জন্য করতেছে, তাদের বিচারটা কি হবে না? আমি কি তাদের বিচার পাবো না? যাই হোক, আমি সুষ্ঠু বিচার চাই। আমি চাই জুডিশিয়াল তদন্ত হোক। আমরা 3টা ক্যামেরা আছে, আমি যদি এইখানে যদি দোষী সাব্যস্ত হই, আমি মাথা পেতে নেব। এই দেশের আইনকে আমি শ্রদ্ধা করি। যিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন, ওনারা একটি ভবন নির্মাণ করতেছেন, পৌরসভা থেকে অনুমতিও নিয়েছেন। নেওয়ার পরে উনি অনুমতি অনুযায়ী, ডিজাইন অনুযায়ী উনি ভবনটি নির্মাণ করছেন না। এই পরিপ্রেক্ষিতে আমরা পৌরসভা থেকে আমরা তাকে বারবার নোটিশ প্রদান করেছি যাতে বিল্ডিংটি পৌরসভার নিয়ম অনুযায়ী করেন, কিন্তু উনি কাউকে কোনো কর্ণপাত না করে উনি উনার বিল্ডিংয়ের অলরেডি 6 তলা ছাদ দিয়ে ফেলেছেন। কয়েকদিন আগে উনি ওই বিল্ডিংয়ের সামনে অবৈধভাবে রাস্তার উপরে সিঁড়ি নির্মাণ করেছেন। সেই সিঁড়ি নির্মাণ করার কারণে পৌর কর্তৃপক্ষ, পৌর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা ওইখানে গেলে তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং তাদেরকেও চাঁদাবাজ বলে তিনি আখ্যায়িত করেছেন। এবং উনি বারবার বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা যা কিছু করবো সবই ওকে।
এই বলে তাদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদেরকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে তাদের উপরে এই হাতাহাতি এবং মারধরও তাদের উপর মারধরও করেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের একজন কার্যনির্বাহী এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তিনি পৌরসভার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে তাদের এই এক পৌরসভার প্রতিষ্ঠানের এই কাজে বাধা দেওয়া এবং তাদের উপরে ক্ষিপ্ত এবং এই মারধর করার কারণে তিনি আদালতে একটি মামলাও দায়ের করেছেন। দুইটা মামলায় উনি আদালতে মামলা করছেন। আদালত তদন্তের জন্য রায়পুর থানায় প্রেরণ করছেন। অফিসার ইনচার্জের হাওলা মোতাবেক আমি তদন্তকারী কর্মকর্তা। তদন্তের বিভিন্ন স্টেজে তথ্যপত্র বিশ্লেষণ করা হয়েছে, যাচাই বাছাই করা হইতেছে এবং আমরা আশা করতেছি যে অতি শীঘ্রই সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সমাপ্ত করে বিজ্ঞ আদালতে একটা ভালো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবো ইনশাল্লাহ।